নমস্কার বন্ধুরা, জবাবদির নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে মিনিমাম যদি তোমার থেকে থাকে মাধ্যমিক পাস, তাহলেই তুমি আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস, সাথে মিনিমাম 18 বছর যদি ক্রাইটেরিয়া তোমার থেকে থাকে, এইটুকু সামান্য ক্রাইটেরিয়া যদি থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ এবং কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। এবং ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকের জন্যই সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। খুবই ভালো সুযোগ তোমাদের রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কমেন্ট করছিলে নিজস্ব লোকাল স্টেশনের নাম, তারা কিন্তু এক এক করে তারা নিজস্ব স্টেশনের বিভিন্ন ইনফরমেশন পাচ্ছ। বাকি আরও আসতে চলেছে, ধৈর্য ধরে তোমরা একটু ওয়েট করো, কারণ কি এক এক করে কিন্তু সমস্ত স্টেশন থেকেই ভ্যাকেন্সি ছাড়তে শুরু করেছে। তো আজকে আরও একটি সেই রকমই নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো A to Z জেনে নেব যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে, কি পোস্টে কি কোয়ালিফিকেশনে নিয়োগ হচ্ছে, সবই শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানকার মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমরাই দেখে নাও। পরিষ্কার বলা রয়েছে 10 স্ট্যান্ডার্ড পাস। তো মিনিমাম মাধ্যমিক পাস, এই নয় যে হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, এমনটা কিন্তু নয়। মিনিমাম মাধ্যমিক পাস তোমার কোয়ালিফিকেশন লাগবে। যদি তোমার উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন থাকে, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। আর এখানে তোমাদের যে মিনিমাম বয়সটুকু, সেটা হচ্ছে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 55। 18 মানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 55-র মধ্যে তোমার বয়স হতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বয়সটা কিন্তু অনেকটাই রাখা হয়েছে, তাই ছাড়ের আর কোনো ব্যাপার নেই। 18 থেকে 55 যাদের বয়স, তারা এখানে আবেদন করো। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট আগস্টের 10 তারিখ। 12/7/2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আগস্টের 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। www.indianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো দেখো, এখানে তুমি কোন স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো, ফার্স্ট অফ অল সেই স্টেশনের নাম তোমরা মেনশন করো। তো বন্ধুরা, এখানে তোমরা দেরি না করে ঝটপট নিজস্ব লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তাতে করে কি হবে, তাহলে সেই লোকাল স্টেশনে থাকা যে বিভিন্ন নোটিফিকেশন বা কি পোস্টে নিয়োগ হচ্ছে, আদৌ কোনো নোটিফিকেশন রয়েছে কিনা, সেই সবটা তোমাদেরকে জানাতে পারবো। তাই অবশ্যই তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে জানাতে পারো। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে কোন স্টেশনের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো, তোমাকে কিন্তু সেটা মেনশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে পূরণ করতে হবে, কোনো রকম কাটাকাটি হওয়া যাবে না, সেদিকটা মাথায় রাখতে হবে। তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, তো ব্লক লেটারে তোমার নাম থাকতে হবে। ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম থাকবে। এবার এখানে ছেলে হোক কিংবা মেয়ে, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, প্রত্যেককেই তাদের বাবার নামই দিতে হবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, 2 কপির সঙ্গে রাখতে হবে। এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ PS অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড, তার মানে হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, তারপরে থাকবে তোমাদের ভিলেজের পরে থাকবে পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এইভাবে সমস্ত অ্যাড্রেসটি তোমাকে দিতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, যে কোনো একটি সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এবার যেই ডকুমেন্টসটা তুমি দেবে, সেটা আধার কার্ড হোক কিংবা ভোটার আইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, এগুলোর মধ্যে যেটা তুমি দিচ্ছ সেইটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবে,
এবং তোমার একটা সিগনেচার, মানে সেলফ অ্যাটেস্টেড বলতে অবশ্যই তোমার রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার নিচে থাকবে। তারপরে তোমার হচ্ছে কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইন অরিজিনাল ফ্রম লোকাল সিভিক অথরিটি ইজ অ্যাটাচ উইথ সিল, মানে সিভিল অথরিটি মানে তোমার লোকাল রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট তোমাকে কালেক্ট করতে হবে, যেখানে সিল এবং সিগনেচার উভয়ই থাকবে। তো বলছে তুমি কি এর আগে কোনো জব করেছো, যদি না করে থাকো নো করবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় অবশ্যই মাধ্যমিক পাশের ইনফরমেশন দেবে এবং সেগুলোর সাথে তোমাকে কপি সঙ্গে দিতে হচ্ছে, মানে মাধ্যমিকটা দিলেই হবে, কারণ কি বাকিগুলো দেওয়ার প্রয়োজনে আর সেটা জায়গাও নেই। ডেট অফ বার্থ ইন্ডিকেট ইন দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তো মাধ্যমিক পাশের সার্টিফিকেট এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। হেলথ সার্টিফিকেট তোমাকে অবশ্যই অরিজিনাল, মানে তোমাকে ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, তো তার জন্য অবশ্যই প্রপার হেলথ সার্টিফিকেট তোমাকে তুলতে হবে। সেটা যে কোনো মেডিকেল মানে মানে তোমাদের এখানে সরকারি হাসপাতালে মানে কর্মরত বিভিন্ন যেই রেজিস্টার্ড ডক্টর রয়েছে তাদের কাছে গেলেই কিন্তু তোমরা একটা মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করতে পারবে। তারপরে তোমার যদি এক্সট্রা ভাবে তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে কালেক্ট করতে হবে, সেটা তুমি এসপি, এসডিও, বিডিও অফিস থেকে তুমি ক্যারেক্টার সার্টিফিকেট তুলতে পারো, তো সেটা তোমাকে দিতে হচ্ছে। তারপর হচ্ছে 3 পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ উইথ সিগনেচার টু বি এনক্লোজ উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে 3টে কালার পাসপোর্ট সাইজের ফটো সাথে সিগনেচার থাকবে অ্যাপ্লিকেশন ফর্মের। মোবাইল নাম্বার, যেটা স্পেসিফিক্যালি যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেরকম মোবাইল নাম্বার। মেল আইডিটা ম্যান্ডেটরি নয়, তবে মেল আইডিটা দিয়ে দিলে আমার মনে হয় বেটার হয়। তো অবশ্যই ভ্যালিড একটি মেল আইডি তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে, এবং কোন স্টেশনের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো এবং সেই স্টেশন থেকে তোমার ঠিক দূরত্ব কতটা বাড়ির সেইটাও তোমাকে মেনশন করে দিতে হবে। তারপরে প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট, আর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমার একটি সিগনেচার থাকবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে অফলাইনে পাঠাতে হবে। তো মাধ্যমিক পাশের অ্যাডমিটটা তোমাকে এইচ প্রুফ হিসাবে দিতে হচ্ছে, তারপরে কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, তারপরে তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হচ্ছে, তারপরে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তোমাকে তুলতে হবে, মেডিকেল সার্টিফিকেট একটা তোমাকে তুলতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগছে না আপাতত। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, এগুলো আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি, এটা করার পরে এগুলো প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড করবে, প্রত্যেকটি জেরক্সের নিচে নিজের সিগনেচার করে দেবে। ডিক্লারেশনের এখানে হচ্ছে আই দিয়ে তোমার নাম, ডটার সন অফ তোমার বাবা, মানে নিজের নাম দিয়ে, তারপরে ডটার নাকি সন তোমার বাবার নাম, ভিলেজের নাম, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, আবার সরি এর আগে একটা পিএস, পুলিশ স্টেশন, আর লাস্টে পিনকোড, এটা দিয়ে এই ডিক্লারেশনটা পূরণ করে এখানে একটা সিগনেচার তোমাকে করতে হবে। এই করে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাকে পূরণ করতে হচ্ছে। তো মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে, এখানে থাকছে এইরকমই একটা ফরম্যাট তোমাকে তুলতে হবে, যে তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই, তুমি সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন। এখানে ডক্টরের সিগনেচার এবং সিল থাকবে, নেম অফ দ্য ডক্টর এবং ডেজিগনেশন আর রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। আর মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা কিন্তু এরকমই হবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, যেটা শুরুতে তোমাদেরকে দেখালাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানেই তোমরা পেয়ে যাচ্ছ। আর অ্যাপ্লিকেশন জমা দিতে হলে অবশ্যই এই যে অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে এইখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে জমা করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, না ছাড়া কিন্তু হবে না। তো এবার দেখো তোমাদের বলি যে কোথা থেকে নিয়োগটি করা হচ্ছে, আর ওটা বলি যে হল কন্ট্রাক্টর পোস্টে হচ্ছে, এবং যে যত টিকিট সেল করবে সেই অনুযায়ী সে কমিশন পাবে। তো যত টিকিট সেল তত পার্সেন্ট কিন্তু এখানে কমিশন রয়েছে। তো বেসিক্যালি এখানে তোমাদের যে কটা স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেটা দেখো, বারাপ্পালাসি বলে একটি জায়গা, তারপরে হচ্ছে খাটাও বলে একটি জায়গা, তারপরে হচ্ছে ছিতমাকান্তপুর বলে একটি জায়গা,
স্টেশনগুলো বলা রয়েছে কোথায় কোথায়। আকবরনগর স্টেশন থেকে মুরারপুর হল্ট, তারপরে রয়েছে দেখো প্রেয়াহাট হল থেকে গদ্দা স্টেশন, হাঁসডিয়া থেকে দুমকা স্টেশনের মধ্যে পড়ছে, এবং এই সমস্ত স্টেশনগুলোর পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। টোটালটাই মালদা ডিভিশনের মধ্যে পড়ছে, এবং এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অবশ্যই তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অবশ্যই তোমার হচ্ছে স্টেশনের নাম তোমার মেনশন করা থাকবে। তো আরো একটি নতুন স্টেশনের নাম তোমাদেরকে, মানে আরো বিভিন্ন স্টেশনের নাম তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।